নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। এই ব্লগটি রাখির আগের দিনের। টিফিনে ঝাল সুজি বানিয়েছি, চলো খেতে দিয়ে দিই। একটু লেট হয়ে গেছে, দেরি করে ঘুম থেকে উঠলে সবই লেট। আমাদের ব্রেকফাস্ট করার পর কফিও খাওয়া হলো, আর ছেলে মেয়েগুলো গেছে সুইমিং পুলে। ওরা সপ্তাহে একদিন তো যাবেই, আর ঠিক আছে, সামার ভ্যাকেশন এখন, সুইমিং পুলে গেলে ওদেরও এনজয় হয়। সারাদিন বাড়ির মধ্যে এখানকার ওয়েদারের জন্য খুব একটা বাইরে গিয়ে খেলাধুলো করতে পারে না। তো চলো এরপর লাঞ্চ বানাবো। লাঞ্চ সিম্পলি বানাবো। এক তো প্রচুর, এই যে বাসনগুলো তার আগে ধুতে হবে। লাঞ্চে আমি বানিয়েছিলাম সেদ্ধ ভাত, কারণ এক তো প্রচণ্ড গরম, তার উপরে শরীরগুলো যেন কেমন এনার্জি পাচ্ছি না। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই 4টে-4:30 নাগাদ আবার বেরিয়েছি, যাব ইন্ডিয়ান সুপার মার্কেটে। ওখান থেকে রাখি আনবো, কারণ কাল তো আবার রাখি। ওখানে একটা ভালো মিষ্টির দোকানও আছে, বিকানেরওয়ালা, তো ওখান থেকে মিষ্টিও নেব। তো যাওয়ার সময় মেট্রো দিয়েই যাচ্ছি। এই হলো মেট্রো স্টেশন। তো বেশ ভালো লাগে আমার মেট্রো লিঙ্কের যে বাসগুলো, সেগুলো বেশ কমফোর্টেবল, বেশ ভালো লাগে। তবে একটাই সমস্যা, যেটা যেতে সময় লাগে একটু, গাড়িতে গেলে হয়তো সময়টা কম লাগে। তো আমার মেট্রো দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। তাই যাওয়ার সময় যেহেতু হাতে কোনো লাগেজ থাকে না, ব্যাগ থাকে না, সেই জন্য মেট্রো দিয়েই চলে যায়। এই দেখো, এটা হচ্ছে মেট্রোর ভেতরে। তো চলো, তোমরাও আমাদের সাথে চলো, এনজয় করবে। এই দেখো, আমাদের বাজার করা হয়ে গেছে আর আমাদের গাড়ি এসে গেছে। এরপর আমরা যাব বাড়ির পথে। বাড়ি ফিরতে ফিরতে রাত 9:30-10টা হয়ে গিয়েছিল, কারণ আমরা জানতামই যেদিন ইন্ডিয়ান সুপার মার্কেট বা ওই দিকে যাই, ওটা তো অনেক দূর, তাই যেতে আসতে অনেকটাই সময় লাগে। আর আমরা জানতামও যে সময় লাগবে, তাই একটা ম্যাগির প্যাকেট এনে রেখে গিয়েছিলাম। আর যেদিন এই বাজার যাই, সেদিন বাবুই এই ম্যাগিটা বানিয়ে রেখেছে দেখলাম। তো ভালোই হলো, আমার আর ডিনার বানাতে হলো না, আর বানানোর সময়ও ছিল না, কেননা ফ্রুটস, ভেজিটেবলস, গ্রসারি এগুলোও তার সাথে সাথে বাজার করতে হয়েছে, তাই অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর এই যে দেখো, ওখান থেকে এই সব সবজি, ফল এগুলো সব নিয়ে এসেছি। এক সপ্তাহ এখন নিশ্চিন্ত। তবে আজকে ননভেজ কিছু নিইনি, এক তো ননভেজ খেতে খুব একটা ইচ্ছেও করছে না। তবে ডিমটা নেওয়াই আছে, ফ্রিজে আছে ডিম। আর ননভেজ যদি কিছু খেতে ইচ্ছে করে পরে মাঝে এনে নেব। আজকে ঠাকুরের জিনিসপত্রও ছিল, তাই আর একসাথে ননভেজ নিয়ে আসিনি। তুমি কোথা থেকে কিনলে? এটা আমাকে দিদুন দিয়েছে। ভালো? কি সুন্দর দেখতে লাগছে তো। সালবার কামিজ? Yes. ওয়াওজা। সালবার কামিজ, সালবার কামিজ। সুন্দর লাগছে। ওই দেখো, আজকে ভাবছি ঠাকুরের জন্য পায়েস রান্না করব। তো আমার কাছে নতুন কড়াই, নতুন খুন্তি এগুলো ছিলই। এই কড়াইটা কেনার পর থেকে এটাতে কিছু বানাইনি। তো আজকে ঠাকুরের জন্য পায়েসই রান্না করি। শুভ দিন, শুভ সূচনাও হয়ে যাবে তাহলে। কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমাকে সুন্দর। এখানে কি পড়েছে রে? এটা, ও এইটা। সুন্দর লাগছে। সকাল সকাল আজ আমরা সবাই স্নান করে নিয়েছি। বাবুও স্নান করে রেডি হয়ে নিল, আর উদয়ন পুজোর জোগাড় করেছে। এই যে এই জায়গাটা সাজিয়েছে। পুজোর জিনিসপত্র এখানে আমার খুবই কম আছে। আমি শ্যামসুন্দরের শুধু এই ছোট্ট ছবিটিই নিয়ে এসেছি। তো এটাই যেটুকু সম্ভব সাজানো যায় সেটুকু করা হয়েছে। আমি এইগুলো খাবো, লাড্ডু। লাড্ডু? লাড্ডু খাবো। লাড্ডু খাবো? তুমিও খাবে? আমি তোমাকে খাবো। না, তুমি পরিয়ে দাও। খেতে হবে না। দাও।
পুচু তাতাকে আগে পড়াও। ওকে লাড্ডু খাইয়ে দে। পুচুর হাতে তুই পরিয়ে দে রাখিটা। রাখি উৎসব একদম সাদামাটা পিওর, আর ভাই বোনের ভালোবাসা যাতে অটুট থাকে সেই আশীর্বাদই তোমরা করো। বিকেলবেলা আমরা 4 জন একসাথে গিয়েছিলাম আইসক্রিম খেতে, খুব মজা হলো। এমনিতে আমি আর উদয়নী আসি, বাবু বেশি আসে না, আর পুচুমাও আসে না, কারণ বাইরে প্রচণ্ড গরম থাকে, ওরা আসতে চায় না। তো আজকে 4 জনেই এসেছি, তো এসে বেশ ভালোই লাগছিল, খুব মজা লাগলো। আর ফিরে যাওয়ার পথে কিছু কিছু জিনিস ছিল সেগুলোও কিনে ফেললাম। আর এই ব্যাগ হলে তো বাবু আমাদেরকে একদম ব্যাগ বইতে দেয় না। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটি দেখতে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, বাই।